আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ পবিত্র রমজানের পঞ্চম দিন। আজকের আলোচনার বিষয় হলো সাহারির বরকত। সাহারি হলো রোজার জন্য সুবহে সাদিকের আগে খাওয়া খাবার। এটি শুধু শারীরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও বরকতময় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাবার খাও, কারণ এতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আজকের আলোচনায় আমরা জানব সাহারির গুরুত্ব ও ফজিলত, সাহারির বরকত, সাহারির সময় ও আদব, সাহারির সুন্নত আমল ও করণীয়। সাহারির গুরুত্ব ও ফজিলত। সাহারি করা সুন্নত। সাহারি খাওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারির খাবার। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ মুসলমানদের রোজাকে বিশেষত্ব দেওয়ার জন্য সাহারির গুরুত্ব দেওয়া হয়েছে। সাহারির মাধ্যমে রোজার শক্তি বৃদ্ধি পায়। সারাদিন রোজা রাখার জন্য সাহারি শারীরিক শক্তি প্রদান করে, যা আমাদের রোজার আমল সহজ করে দেয়। সাহারির মাধ্যমে আল্লাহর রহমত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার ফেরেশতারা সাহারি গ্রহণকারীদের জন্য বরকত ও দোয়া করেন। এই হাদিস প্রমাণ করে যে সাহারির মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দোয়া লাভ করতে পারি। সাহারির বরকত। সাহারি খাওয়ার মধ্যে বিভিন্ন ধরনের বরকত রয়েছে, যেমন আত্মশুদ্ধি ও তাকওয়া বৃদ্ধি। সাহারি খাওয়ার মাধ্যমে আমরা সুন্নতের অনুসরণ করি এবং আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হই। এটি আমাদের তাকওয়া বৃদ্ধি করে। দিনের ইবাদতের শক্তি বৃদ্ধি। রোজার সময় নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, তারাবি ইত্যাদি ইবাদত সহজ হয়। সাহারির মাধ্যমে রোজা সহজ হয়। যারা সাহারি খায় তারা ক্ষুধা ও তৃষ্ণা সহজে সহ্য করতে পারে। সাহারির মাধ্যমে বিশেষ দোয়ার সুযোগ। সাহারির সময় শেষ রাত, যা তাহাজ্জুদের সময়, এটি দোয়া কবুলের সময়। আল্লাহ বলেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। সূরা আল জারিয়াত আয়াত নম্বর 18। সাহারির সময় ও আদব। সাহারির সর্বোত্তম সময়। সাহারির সময় শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যতক্ষণ সাহারি বিলম্ব করবে ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে। সাহারির সুন্নত নিয়ম। সাহারির সময় ওযু করে বসে খাওয়া, হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করা, বেশি বেশি দোয়া করা। সাহারির দোয়া। হে আল্লাহ, তুমি আমাদের দেয়া রিজিককে বরকত দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সাহারির সুন্নত আমল ও করণীয়। সাহারি শেষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করা এবং কোরআন তেলাওয়াত করা। তার প্রিয় ভাই ও বোনেরা, সাহারি শুধু খাবার গ্রহণের জন্য নয়, এটি বরকতময় একটি সুন্নাত। আমাদের উচিত সাহারির গুরুত্ব অনুধাবন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহারি গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে সাহারির বরকত লাভের তৌফিক দান করুন। আমিন।